আচ্ছা, আমরা কি অদ্ভুত, তাই না? আসলেই যারা অপরাধী, সত্যি যারা অন্যায় করছে, আমরা তাদেরকে দেখেও দেখি না, কিন্তু যারা কোনো অন্যায় করে না সেই অবলার প্রাণীগুলোকেই আমরা এখন খুঁজে খুঁজে বের করছি। হ্যাঁ, সুপ্রিম কোর্টের এই রায়টা শুনে আমার মনে হচ্ছে আমরা কোথায় আছি, কোন ভারতবর্ষে বাস করছি আমরা? সেই ভারতবর্ষে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষ স্বাধীনতার জন্য লড়াই করেছে, আর এখন আসলেই যারা অন্যায় করছে তারা খোলা আকাশে, উন্মুক্ত বাতাসে নিশ্চিন্তে ভালো মানুষের অভিনয় করে ঘুরে বেড়াচ্ছে, আর তাদেরকে উপযুক্ত শাস্তি না দিয়ে আমরা পড়ে আছি এই নিরপরাধ ছোট্ট প্রাণীগুলোর পিছনে, যারা কিনা মুখ ফুটে কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। হ্যাঁ, আমি মানছি 100টা কুকুরের মধ্যে 2টো কুকুর হয়তো ভুল করেছে, বাকি 98টা প্রাণীর সাথে তো এটা হওয়া উচিত না। যারা এক টুকরো বিস্কুটের বিনিময়ে সারাটা জীবন তোমার বাড়ির দোরগোড়ায় কাটিয়ে দেয়, তাদের জন্য তো এই বন্দিশালা হওয়া উচিত নয়। আসলেই যারা ভালো মানুষের মুখোশ পরে ট্রেনে, বাসে, রাস্তায়, হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে, এই বন্দিশালা তাদের জন্য হওয়া উচিত।